আপনি যদি একটু দেখেন যে মাওলা হুসাইন দাঁড়ানো অবস্থায় কুরবানি করলো কিভাবে। উনি দাঁড়ায় রইছে, কিন্তু উনার 19 বছরের জোয়ান ছেলে সে শহীদ হচ্ছে। উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, দাঁড়ানো অবস্থায় কুরবানি। ছেলেটা মাওলা হুসাইনের কুরবানি করতেছে। তো মাওলা হুসাইন আর কেমন আওলাদ আল্লাহ দিছে, দয়ালে দিশা। আমার মা বাপ কুরবান হোক তাদের জন্য। এমন আওলাদ যে পিতাকে দেখতে দেখতে 19 বছরের ইমাম আলী আকবর তিনি কল্লা কাটাইলেন। 10 মাসের শিশু ইমাম আলী আসগর কল্লা কাটাই দিলেন। আপন ভাতিজা, কেমন ভাতিজা দেখছেন, আওলাদের রসুল কি। আল্লাহর ওলি বলছে, হে মোহাম্মদ, আপনার ঘরের হর বাচ্চা নূর কা, বাচ্চা বাচ্চা নূর কা, প্রত্যেকটা আওলাদ নূরের। চাচার জন্য ইমাম কাসেম আলাইহিস সালাম, তার বয়স 19, তখন একদম ভরা যৌবন, তার যুবক। মাওলা হুসাইনের মেয়ের সাথে তার বিবাহ হবে সফর থেকে এসে, যে হুবহু মহানবীর মতো দেখতে। চাচার জন্য, আসলে কি চাচা ছিল? আসলে তো ছিল মুর্শিদ, ইমাম। চাচার জন্য জান দেওয়া যায় না, ইমামের জন্য, মুর্শিদের জন্য জান দেয়। আমাদের দেখা ইব্রাহিম নবীর ইচ্ছা পূরণ করছে ছেলে। আরে না, এক নবী আরেক নবীরে কুরবানি করতেছে, এক নবীর কাছে আরেক নবী কুরবানি হচ্ছে, এক রসুলের কাছে আরেক রসুল কুরবানি হচ্ছে, এক রসুল আরেক রসুলকে কুরবানি করতেছে। পিতার সম্পর্ক তো এই পৃথিবীতে যে 60, 70, 100, 200 বছর যাই থাকেন এতদিন। আর নবুয়তের সম্পর্ক আউয়াল আখের জাহের বাতেন সব হানে। রেসালাতের সম্পর্ক সব জায়গায়। নবুয়ত রেসালাত মরে না। তা আপনি একটু কারবালায় তাকায় দেখেন তো, এক মাসুমের জন্য আরেক মাসুম শহীদ হচ্ছে। মাওলা হুসাইনও মাসুম, ওই মাওলা হুসাইনের আওলাদরাও মাসুম, বেগুনা। নবীর পরিবারে কোনো গুনাহগার নাই, এটা কোরআন বলছে। এক ইমামের জন্য আরেক ইমাম শহীদ হচ্ছে। এখানে কি দেখাইছে? এক ইমামের জন্য আরেক ইমাম যে শহীদ হচ্ছে, মর্যাদার দিকে সর্বশ্রেষ্ঠ মাওলা হুসাইন, এর জন্য সকল ইমাম তার জন্য কুরবান। এমন মর্যাদায় তিনি। এক ইমাম আরেক ইমামের জন্য কুরবানি হচ্ছে, এক মাসুম আরেক মাসুমের জন্য কুরবানি হচ্ছে। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে দেখবেন খুলে, ইউসুফ আলাইহিস সালামকে উঁচু আসনে বসাইয়া ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার পিতা, সে সেজদা করতেছে এবং তার মাতা সহ তার বড় 11 ভাই সেজদা করতেছে। এইটা যে দেখাইছে মর্যাদার দিকে, ইউসুফ নবী হলো ঊর্ধ্বে ইয়াকুব নবী হইতে। রেসালাতের মর্যাদা ইউসুফ নবী ঊর্ধ্বে ইয়াকুব নবী হইতে। এইখানে বড় নবীর কাছে মর্যাদায় বড় রসুলের কাছে আরেক নবী আরেক রসুল তিনি সেজদা করলেন। আবার ওইখানে দেখেন ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী মর্যাদায় বড়, ইব্রাহিম রসুল তিনি মর্যাদায় বড়, ইসমাইল নবী তার কাছে কুরবানি দিচ্ছে। কারণ কুরবানি করবে খান্নাযুক্ত মানুষে, এর জন্য খান্নাযুক্ত মানুষ কি করে? পশু কুরবানি করে। আর নবী রসুলগণ তো তাহাদের মধ্যে খান্নাস নাই, খান্নাস মুক্ত, তারা পরীক্ষামূলক নফস নিয়ে আসে না, তাই তারা নিজেরা কুরবানি হন, ওই পশুকে আনে না, তাই না? কারণ পশু দিবে, যার ভিতরে পশু আছে সেই। হ্যাঁ, আবার পশু দিব আনুষ্ঠানিকতায়, কিন্তু মাসুমেরা নিজেরা কুরবানি হয়েছে। এরকম যদি দেখাই, কোরআনের যে এত সুন্দর দর্শন, অসাধারণ, যে মাসুমের কাছে শহীদ হচ্ছে। আর চশমদিদ গাওয়া মাওলা হুসাইন চায় দেখতেছে কে কি করতেছে। মাওলা হুসাইন সাক্ষী দিবে না? তাই কোরআনে সূরা বনী ইসরাইলে আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক নফসকে কিয়ামতের দিন প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। বড় মারাত্মক আয়াত। প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। এখন বাবা বলেন তো, এইটা কি সেই আরবি জানা মসজিদের ইমাম? আল্লাহ বলতেছে, সূরা বনী ইসরাইল খুলেন,
71 নম্বর আয়াতটা পড়েন। 69, 70, 71, 72 আয়াতগুলা পড়েন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। এই ইমাম কখনো আরবি জানা মসজিদের ইমাম না, আরবি ভাষা জানা মসজিদের ইমাম না। এই ইমাম হচ্ছে নফসের ইমাম, আল্লাহর নিযুক্ত ইমাম। যেই ইমামের কাছে আপনার হেদায়েতের দায়িত্ব রয়েছে, যে ইমাম মুস্তাকিম তিনি, সেই ইমামকে যে না চিনে, আল্লাহ রসুলের হাদিসে আছে, যে তার যুগের ইমামকে না চিনে সে জাহেলি হালতে মৃত্যুবরণ করলো। মান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আখিরাতি আম, যে তার নিজের এই পৃথিবীতে যে অন্ধ, পরকালেও সে অন্ধ। তো কাজেই ইমামকে জানতে। এখন এই ইমামরে জিজ্ঞেস করেন, হুজুর আল্লাহ যে কইলো কোরআনে প্রত্যেক নফসকে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ কিয়ামতের দিন ডাকবো, আপনি যাইবেন তো? থাকবেন না? আর মসজিদে তো এই পর্যন্ত কতটি ইমাম পাল্টাইছে, 8-10টা পাল্টাইছে, কোন ইমাম সাথ যাইব? দিনকে, বায়াতকে রক্ষা করার জন্য স্ত্রীকে বাজারে ঘুরাইছে মাওলা হুসাইনের। 2 মা, আমার মাওলা হুসাইনের 2 স্ত্রী, উম্মে লায়লা এবং মা রুবাব, 2 স্ত্রী কারবালার মাঠে ছিল। মহানবীর নাতনি মা ফাতেমার মেয়ে হযরত জাইনাব, মা জাইনাব, এবং মাওলা হুসাইনের আরেক, মাওলা আলীর আরেক ঘরের মেয়ে, এই 2 বোন ছিল সেখানে। এবং মাওলা হুসাইনের মেয়ে সুকায়না ছিল, যাকে আমাদের দেশে সকিনা কয়, আসলে হাদিস আছে সুকায়না। তো তিনি ছিলেন, এবং মাওলা হুসাইনের সঙ্গীদের সাথে আরো নারীরা ছিলেন। তাদেরকে ওই মাওলা হুসাইনকে শহীদ করার পরে কি করলো, এই সময় যে 10 মহর, এই যে রাতের তারা কি করলো, কুফার উদ্দেশ্যে রওনা হইল। কারবালা থেকে কুফার দূরত্ব হলো 76 কিলোমিটার। হ্যাঁ, তো এরা কি করলো, এই সময় কুফা থেকে মাওলা হুসাইনের মাথা মোবারক তো কাটছে, কাইটা বললো মাসে নয়, যে বর্ষা থেকে, বর্ষার মধ্যে বিন্দাইছে, বিন্দাইয়া উঁচা করে রাখছে, আর সবাইরে ভয় দেখানোর জন্য। আর মাওলা হুসাইনের যে নিথর দেহটা মাথা মোবারক ছাড়া পইরা রইল, তো সেই সময় তো পোশাক আশাকের অনেক দাম ছিল, আর উনি তো রসুলের পোশাক পরা, রসুলের পাগড়ি মোবারক পরা, মাওলা আলীর জুলফিকার তার হাতে, আল্লাহর রসুলের আংটি মোবারক মাওলা হুসাইনের এই আঙ্গুলে, এই আংটি, তরবারি, পোশাক, আর ওই যে যে মাথায় যে ঢালে, যেটা পাগড়ি না, যুদ্ধের মধ্যে যেটা ডালে না মাথায়, লোহার আমামা বলে না, আরেকটা নাম আছে, খেজাব নাকি কি কয় আর কি, যাই হোক আমরা হেলমেট যেটারে বলি আর কি, সেইটা। তো এখন ওগুলো তো অনেক মূল্যবান, যার তার জিনিস না, তো এটা নর্মাল কোনো মানুষের জিনিস না। তো তাহারা কি করছে, মাওলা, এটি বলতেও খুব কষ্ট হয়, মাওলা হুসাইনের মাথা মুবারক কেটে মাওলা হুসাইনের দেহ মুবারক থেকে সমস্ত পোশাক, জুতা মুবারক খইলা লয়ে গেছে। এটা কোনো মুসলমানের কাম হইতে পারে? এটা কোনো নামাজির কাজ হইতে পারে? এটা কোনো রোজাদার পরহেজগারের কাম হইতে পারে? এটা কোনো মুসলমানের কাম হইতে পারে? উলঙ্গ করে ফেলে রেখেছে। শুধু কি তাই না, ইবনে জিয়াদ বলেছে, সমস্ত ঘোড়ার বহরটা তার দেহের উপর দিয়ে চালায় দাও। মাওলা হুসাইনের দেহ মুবারকের উপর দিয়া 33,000 ঘোড়ার যে বহর, হাজার হাজার ঘোড়ার বহর চালিয়ে দিয়েছিল। তাই মা জয়নব দেখা কান্দে, বলে হায় হুসেনা, হায় হুসেনা, ইয়া হাসান, আমির হাসান গরিব হুসাইন, আমির হাসান গরিব হুসাইন। ওই মদিনার দিকে মুখ কইরা মা জাইনব বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা জান, আপনি তাকায়া দেখেন, আপনার বড় নাতি ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রওজার পাশে শুইতে চাইছিল, এই মুয়াবিয়া তাকে শুইতে দেয় নাই। তার গভর্নরকে বলেছিল, কোনোভাবেই মদিনার রওজার ভিতরে হাসানের মাজার হবে না, তাকে রুকো।
যখন কবর খুঁড়ছে সেইখানে মাওলা হাসানের লাশ মোবারক রেখে যখন দাফন করব, তখন ওয়ালিদ বিন উতবা ছিল মদিনার গভর্নর। তিনি তার সৈন্য দিয়া বৃষ্টির মতো তীর বর্ষণ করেছে। সেই তীর যায় যখন মাওলা হাসানের দেহ মোবারকে, লাশ মোবারকে লাগছে, পুরো কাফনের কাপড়, পুরো কাফন রক্তাক্ত হয়ে গেছে। এমন সময় ওইখানে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সাহাবায়ে আজমাইন বলছে এটা হুকুমত করতেছে, এর সাথে লড়তে পারা যাবে না, আরই হবে, আপনি ধৈর্য ধরেন, আমরা জান্নাতুল বাকিতেই দেই। তখন সেই লাশ মুবারককে রওজার সামনে থেকে আবার বাড়িতে নেওয়া হয়। মুসলমানদের লাশ একবার ঘর থেকে বের হইলে আর বাড়িতে ফেরত আসে না, কিন্তু আওলাদের রসুল মহানবীর বড় ছেলের লাশ মুবারক মদিনার রওজা থেকে আবার বাড়িতে গিয়েছে। কেন? আবার গোসল দিয়ে আবার পোশাকটা পরাবে, কারণ ওই পোশাকটা রক্তাক্ত হয়ে গেছে। তাই মা জাইনব বলেছিলেন, হায় আমির হাসান, যার কাফন দুইবার পরানো হয়েছে, আর হে গরিবে হুসাইন, তোমার তকদির একটা বার কাফনের কাপড় জুটে নাই। তাই বিশেষ করে আল্লাহর ওলিরা অনেক সময় এই কাফনের কাপড় নেয় না। কি নেয়? ওই যে রসুলের আদর্শকে, রসুলের আওলাদের আদর্শকে অনুসরণ করে। রসুলের পোশাক মোবারক পরে মা ফাতেমার দাফন হয়েছে, রসুলের পোশাক পরিয়ে মাওলা আলীর দাফন হয়েছে, রসুলের পোশাক পরিয়ে মাওলা হাসানের দাফন হয়েছে, কিন্তু মাওলা হুসাইনের বেলায় সেইটা জুটে নাই। তখন বলছিল, হায় গরিবে হুসাইন, হায় গরিবে হুসাইন। এর জন্য দেখবেন অনেক বলি আল্লাহরা বলে, হ্যাঁ बोले जन्नत मेरे नसीब की वाइस को बख्श दे, मेरे कफन में, मेरे कफन में, मेरे कफन में जहांगीर बाबर खुशबू रहे। ও মাওলা, আমার তকদিরে যে জান্নাত, ওইটা তুমি ওই বক্তারে দিয়া দাও, ওই আলেম, ওই মোল্লারে দিয়া দাও, আর আমার কাফনের মধ্যে যেন আমার মুর্শিদের গ্রাণ থাকে, আমার মুর্শিদের গ্রাণ থাকে। মুর্শিদের জামা পইরা আশেক চিরতরে কবরে শাহিত হয়। এটা সুন্নতে আওলাদের রাসূল। মাওলা হুসাইনের দাফন হয় নাই সেই সময় যখন 33,000 ঘোড়া চালায় দিছে। কি করছিল? এই শহদানে কারবালার যে সদস্যগুলো ছিল তাদেরকে, 72 জনকে, তারা যারা শহীদ হয়েছিলেন, ওই অঞ্চলের মানুষেরা কি করছে? 3টা কবর খুঁজছে, 3টা গাড়া করছে, বড় 3টা গাড়া করে, 3 গাড়ার মধ্যে সমস্ত, কারণ তারা জানে না এটি কাদের দেহ, মাথা নাই তো, এরা কি মুসলমান নাকি আসলে বিষয় মানে কোনোভাবেই চেনার কোনো কায়দা নাই। পোশাক নাই, মাথা নাই, অনেকের হাত পা নাই, হাত পা কাটা। মাওলা হুসাইনের হাত মোবারকে যে আংটিটা ছিল, এই আংটিটা ওই আগাতে আগাতে হাতটা ফুইলা গেছিল, আংটিটা বের করতে পারে নাই। এত নির্মম একটা পাথরাই না, হাতটা বসায় আঙ্গুলটা আরেকটা তলোয়ার দিয়ে কূপ দিয়ে আঙ্গুলটা কাইটা আংটিটা বাইর করে নিছে। এত নির্মম ছিল তারা, এত নির্মম ছিল। আর তুমি বলো তাদের পিছে যারা রেজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের পিছে নামাজ পড়ুন, হাসতে হাসতে জাহান্নামে চলে যাবো, জীবনে ওদের পিছে দাঁড়াবো না, কোনোদিন না। কারণ আমার কাছে আওলাদের রাসূলের যে বিষয়টা, এই আংটি মোবারকটা খুলে নিছে আঙ্গুল কাইটা, সেই দেহগুলোকে তারা একত্রে 3টা কবরে, 3টা গর্তের ভিতরে রাখছে। রাখার পরে আওলাদের রাসূলদেরকে তো বন্দি কইরা মায়েদের মাথার কাপড় ছিনায় নিছে, জেবার যে তাদের অলংকার ছিল সেগুলো ছিনায় নিয়া উটের উপরে, উটের পিঠে ওই গদি দেয় নাই, উটের তো হাড্ডি শুধু বিন্দে পিছনে বসলে, সেইভাবে 76 কিলোমিটার রাস্তা কুফা থেকে কারবালা, এই কারবালা থেকে কুফা পর্যন্ত নিয়েছে কষ্ট দিয়ে। তো নিতে নিতে পথের মধ্যে এক জায়গায় কি করছে, মাওলা হুসাইনের মাথা মুবারক যে বল্লমে ছিল, সেই বল্লমটা যার হাতে ছিল ওইটা ছুঁইটা পইরা গেছে, মানে গাইরা গেছে বালিতে। এখন ও তো আর টাইনা উঠাইতে পারে না,
ওটা টাইনা উঠাইতে পারে না। পরে অনেক জনে এসে চেষ্টা করছে, তাও পারে না। অনেক বেশি মানুষ যখন চেষ্টা করছে তাও পারে না, তখন যায়া এই খবর মা জাইনবকে দিছে, আওলাদের রসুলকে, যে ইমাম হুসাইনের মাথা মোবারকটা ওই বর্ষাটা উঠাইতে পারতেছে না, কি কারণ? তখন মা জয়নব বলছে, অবশ্যই হুসাইন মাওলা আওলাদের রসুলের কোনো আওলাদ সে মিস হয়েছে, সে হয়তো হারিয়ে গেছে কিংবা পথে রয়ে গেছে। তোমরা একটু আওলাদদেরকে ডেকে খোঁজ নাও তো, গুইনা দেখে একজন সর মাওলা হুসাইনের মেয়ে 7 বছর 8 বছরের মেয়ে বিবি সোকায়না, সে পিছনে পড়ে আসছিল, কোন হান্দে পড়ে গেছে। ওই কিভাবে পড়ছে, কান্দাছে তো বাবা বাবা কইরা, ছোট বাচ্চা না, বাবা বাবা করে কান্দে। যে মাথা মোবারকটা দেখা এজিদের এক শূন্য একটা থাপড় দিছে, ফালাই দিছে নিচে, আর উঠায় নাই। তখন যখন পিছনে মা জৈনব গেছে ডাকতে ডাকতে, যাইয়া দেখি সে কার কাছে যেন কার বলে বসা রয়েছে, আর কারবালার এই ঘটনা ছোট্ট জবানে বলতেছে। তখন মা জৈনব বলছে, আসসালামু আলাইকুম, হে খাতুন, কে আপনি, কে আপনি যে আমাদের মতো এই মজলুমদের কথা শুনতেছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া আপনার প্রতি, আমার এই মাসুম বাচ্চাকে আপনি দেখে রেখেছেন। তখন মুখ ফিরিয়ে দেখে, মুখ ঘুরিয়ে দেখে সাইয়েদেনা মা ফাতেমা তার নাতিনকে নিয়ে বসে আছে। বলছে, নবী পরিবারের নেকাব ছিনিয়ে নেওয়া হয়েছে। বাজারে কুফার রাজধানী সাজানো হয়েছে। একটা মুসলিম শরীফের হাদিসে বললাম, মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছে, মাওলা হুসাইনের মাথা মোবারক একটা থালার মধ্যে, ডিশের মধ্যে নিয়ে রাখছে ইবনে জিয়াদের পায়ের সামনে। ইবনে জিয়াদ সিংহাসনে বসা। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ছিলেন। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি দেখে চিনে ফেলেছেন এটা তো ইমাম হুসাইনের মাথা মুবারক। এইখানে তখন ইয়াজিদ ইবনে জিয়াদ, এই যে হাতে লাঠি থাকে না, বড় বড় জেনারেল টেনারেল গো, রাজা গো, ছোট ওই ঠোঁটের মধ্যে খোঁচাইতেছে, কি তুমি না বললে এত কিছু, এই সেই টিটকারির ভাষায়। তখন তিনি আর সহ্য করতে বললেন পারে না, বলছে, এই খবিশ, ওইখান থেকে লাঠি সরা। আমি নিজে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই ঠোঁটের মধ্যে চুম্বন করছে, এই ঠোঁটটা চড়ছে, এই মুখটার মধ্যে চুম্বন করছে, তুই ওই জায়গায় লাঠি দিয়ে আঘাত করতেছিস। তখন আমরা কেমন মুসলমান হইলাম? আল্লাহর হাবিব একবার হাজরে আসওয়াদে চুম্বন করছে, জগতের সব মুসলমান এখন হাজরে আসওয়াদে চুম্বন করে। আর যেই মহানবীর আওলাদ ইমাম হুসাইন আলাইহিস সালামের ঠোঁট মোবারকে আল্লাহর হাবিব চুম্বন করেছেন, মাওলা হুসাইন লালা চুষে খেয়েছেন, জবান চুষেছেন, সেই মাওলা হুসাইনের ঠোঁটের মধ্যে যে ইবনে জিয়াদ, সে আঘাত করে আর তার পিছনে নামাজ পড়ে। ছি ছি ছি, ঘৃণার ঘৃণা ইবনে জিয়াদের প্রতি। তাই মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিন বেঁচে ছিলেন, তিনাকে 36 দিন পর্যন্ত কুফার ইবনে জিয়াদের দারুল ইমারতের পাশে যে মসজিদ ছিল, মসজিদের হুজরা খানার ভিতরে, যেখানে যে মৌলভী সাহেবরা থাকে, ওই হুজরা খানার ভিতরে 36 দিন পর্যন্ত আটকায় রাখা হয়েছে। 36 দিন পরেই সেইখান থেকে দামেস্কের উদ্দেশ্যে তাদেরকে পাঠানো হয়েছে। দামেস্ক প্রায় 1000 মাইলের উপরে কুফা থেকে। এই এত লম্বা পথ আওলাদে রসুল পার করছে, এত দিনের মধ্যে মাথা মুবারকের কিছুই হয় নাই। তখন যখন তাহলে বেপরদা করলো যারা আওলাদের রসুলকে যারা বাজারে উঠাইলো, তারা আমাদেরকে পর্দার শিক্ষা দিচ্ছে। ছি 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 ছি,
আমরা পর্দার শিক্ষা কার কাছে নেই? যারা আওলাদে রসুলকে বাজারে বেপর্দা করেছে, রসুলের শাহজাদিদেরকে, রসুলের কন্যাকে, রসুলের নাতনিকে যে বেপর্দা করেছে, মাওলা হুসাইনের স্ত্রীকে যে বাজারে বাজারে ঘুরাইছে। তখন দামে কারবাল কুফায় যখন গেছে, আল্লাহ রসুল তো বলছে তোমরা বন্দীদেরকে সাদকা কইরো। ওই যে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলা আছে বন্দীদেরকে, ঋণগ্রস্তদেরকে সম্পদ দিও। তখন ওই দেখা একজনে আসছে খেজুর খাবার নিয়া, যে আসেন। তখন যখন দিছে, মা জয়নব বলছে খবরদার, আওলাদের রসুলের জন্য সাদকা হারাম। আওলাদের রসুল সাদকা নেয় না, সাদকা করে। আল্লাহ আওলাদের রসুলের জন্য জাকাত আর সাদকা হারাম। তারা জাকাত নেয় না, তারা জাকাত দেয়, তাহারা সাদকা করে। আওলাদের রসুলের একটা মাত্র ছিল, একটু খেয়াল করেন, কারবালায় কিন্তু মাওলা হুসাইন খেজুর চায় নাই, রুটি চায় নাই, বলে নাই হে জিদের বাহিনী আমাদেরকে রুটি দাও, হে জিদের বাহিনী খেজুর দাও, এটা চায় নাই। চাইছে কি? পানি দাও। পানি চাইছে। পানি চাওয়া উসুলে সারাফত। পানি চাওয়া এটা কোনো মানুষের কাছে অন্যায় আবদার নয়, উসুলে সারাফত বলে এটাকে। কিন্তু রুটি চাওয়া, ভাত চাওয়া, এইটা উসুলের খেলাফ। এর জন্য দেখেন ইনসাফ কারবালায়ও আছে দাঁড়ায়া, পানি চাইছে, রুটি চায় না। রুটি লাগবে না, 3 দিনের ভোকা, 3 দিনের পিপাসা। তাই তো আল্লামা ইকবাল বলেছেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। न जाने वो कैसे है ये मेजबानी, 72 प्यासो काहे बंद है पानी, न जाने वो कैसे। এটা জানি না এটা কোন রকম মেহমানদারি। न जाने वो कैसे है ये मेजबानी, 72 प्यासो काहे बंद पानी, मुकद्दर में है कौसर को पीना, मैं रो प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। মুকদ্দর মে মানে আমার তকদিরেই তো আছে হাউজে কাউসার পান করা, ফোরাতের পানি পান করার তকদির আমার নাই, আমি হাউজে কাউসার পান করব। মুকদ্দর মে হ্যায় হাউজে কৌ মুকদ্দর মে হ্যায়, আমার নসিবে এলো এই হাউজে কাউসারটা কি বিষয় বুঝার হইলে এটা হাউজে কাউসার কি। হাউজে কাউসারের ধারক বাহককে কারবালায় কাটা হয়েছে। কোরআন যার সিনায়, কোরআনে হাফেজ যিনি, তাকেই কাটা হয়েছে। আচ্ছা, মাওলা হুসাইন হলো সাহাবি, মাওলা হুসাইন হলো আওলাদ, আর ইয়াজিদ হইল তাবেঈন। তা সাহাবিকে কাটলো, এরা সাহাবি সমর্থন বাদ দিয়ে, আওলাদের সমর্থন বাদ দিয়ে তাবেঈনের সমর্থন করে কেন, রাজার সমর্থন করে কেন? আগে তো সাহাবি, আগে তো আওলাদ, তাই না? তাহলে এগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, বিশ্লেষণ করবেন, কারবালা কিন্তু আমাদের জন্য
সবচেয়ে বড় শিক্ষা, মুসিবতে ধৈর্য হারা হওয়া যাবে না যদি কারবালাকে অনুসরণ করেন। দিনের আওলাদ থেকে আমার দিন বড়, রসুল দেখাই দিছে, আওলাদের রসুল দেখাই দিছে। ইজ্জত আব্রু থেকে দিন বড়। হ্যাঁ, আপনি এর থেকে নির্মমতাও আছে। এজিদের চরিত্র, এজিদ তো সেই ব্যক্তি যে কারবালার ঘটনার পরে কাবা ঘরে আগুন লাগাই দিছিল। যেই কাবাকে কেবলা করে আমরা সেজদা করি, নামাজ পড়ি, সেই কাবা ঘরে আগুন দিছে এই এজিদ। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন হামলা করে, যাকে বলা হয় জঙ্গে হাররা, আপনি যদি ইউটিউবে গুগলে সার্চ দেন জঙ্গে হাররা, সেই দিন মদিনা শরীফের ভিতরে ঘোড়া গাদা বেঁধে ওই সেইখানে প্রস্রাব পায়খানা করাইছে এজিদে, এবং সে সাহাবায়ে আজমাইনদেরকে হত্যা করেছে এবং তাদের পরিবারে মেয়ে স্ত্রীদেরকে তারা ধর্ষণ করে 1000 যারো সন্তানের উপরে জন্ম দিয়েছিল এজিদের বাহিনী। কারণ জঙ্গে হাররার মধ্যে 3 দিনের জন্য মুবাহ করে দিয়েছিল যে তোমরা যদি যখন মক্কা মদিনার মানুষ কারবালার পরে এজিদের বায়াত ভাঙছে, এজিদ জিদ্দে তাদের উপর আক্রমণ করাইছে এবং বলছে যদি তোমরা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হটাইতে পারো তোমরা, তাইলে তোমাদের জন্য 3 দিনের জন্য মুবাহ করে দেওয়া হইলো মদিনাকে, তোমরা যা খুশি তাই করতে পারবা, লুট করতে পারবা, ছিনতাই করতে পারবা, তোমরা হত্যা করতে পারবা, যাই করতে পারবা, যা খুশি তা করতে পারবা, কোনো বিচার হবে না। এটারে তো মনে আইনের ভাষায় ইনডেমিনিটি কয় না? হ্যাঁ, এইটা দিয়ে দিছে সে। এটাকে বলা হয় আরবিতে, কোরআনের ভাষায় মুবাহ। বুঝছেন তো? সমাজদার আদমি সারা কাফি না, যে এগুলা করে সে মবিয়ার জীবনী আর এজিদের জীবনী পাক্কা মুখস্থ। এর লেগে আমি বিস্মিত নই। তখন কি করছে, যেই কইতো ইয়া রাসূলুল্লাহ, তারে ধইরা, তার চুলের মুঠি ধইরা, এই যে গাদি আছে না, মানে মাদি যে গাদা, তারপর সাবের রাস্তার মধ্যে নাক মুখ ঘষাইতো। বুঝছেন? আর সেই এজিদ রে, এই এজিদের সেলারা মসজিদের মিম্বরে বইয়া হযরত আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু কইবার লইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো কোরআনের একটা আয়াত। এর বাংলা অর্থ হইলো আল্লাহ যার উপরে খুশি আর তিনিও আল্লাহর উপরে খুশি, দুইজনই দুইজনের উপরে খুশি, তারে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদের উপরে আল্লাহ খুব খুশি হয়ে গেছে না, যে কাবা ঘরে আগুন দেয়, যে সাহাবীদের হত্যা করে, যে সাহাবীদের পরিবারের উপরে রেপ চালায়, যে সাহাবীদেরকে বেজ্জতি করে, যে আওলাদে রসুলকে হত্যা করে, মাসুমদেরকে হত্যা করে, ইমামদেরকে হত্যা করে, যে লুটতরাজ করে, যে শরাবি, তারে এরা বলতেছে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহি মিন যালিক। তো কাজেই বাবা, ইসলাম যদি শিখতে হয় এই কারবালা থেকে শিক্ষা নিতে হবে। কারবালা সেটা পরিপূর্ণ একটি আদর্শ জীবন দর্শন দাঁড়ায় রয়েছে মাওলা হুসাইনের। মাওলা হুসাইন কি অর্জন করেছে, আপনি কি অর্জন করেছেন, সেটা তো কারবালায় দাঁড়াইলে টের পাইবেন আপনার ধৈর্য কতটুকু আছে। আপনি কি দাড়ি টুকুলে টের পাইবেন আপনার ধৈর্য কতখানি। দাড়ি অনেক লম্বা, অনেক ধৈর্যশীল। আমার কত অনেক লোকের জন্য অনেক লম্বা দাড়ি, অনেক লম্বা জুব্বা, অনেক ধৈর্যশীল না। কারবালায় দাঁড়ান, মুসিবতে দাঁড়ান, তখন বুঝবেন যে ধৈর্যশীল কারে কয়। মাছের পেটে ঢুকেন, বোঝা যাবে আপনি কতখানি ধৈর্যশীল। আগুনের কুণ্ডের ভিতরে ঢুকেন, বোঝা যাবে আপনি কতক্ষণ ধৈর্য ধরে রাখা পারেন। আপনি হেরা পর্বতে ঢুকেন, বোঝা যাবে ধৈর্য কতক্ষণ রাখা পারেন। আপনি নীল নদে দৌড়ান, আপনি বোঝা যাবে কতক্ষণ ধৈর্য রাখা পারেন। আপনি তুর পাহাড়ে যান, বোঝা যাবে যে আপনি ধৈর্য কতক্ষণ রাখা পারেন। আপনি আসহাবে কাহাফের যান, সেখানে বোঝা যাবে যে আপনি ধৈর্য কতক্ষণ রাখতে পারেন। ধৈর্য এত সোজা না। আপনি আইয়ুব নবীর মতো 20 বছর অসুস্থ থাকেন, দেখেন ধৈর্য কতক্ষণ ধরে রাখতে পারেন। আপনি একটু তাকান, ওই যে সুদন বৈষ্ণব 200 বছর মোরাকাবা মুশাহেদায় ছিল, ধৈর্য উহনে গেলে বোঝা যাইব আপনার যোগ্যতাটা কতখানি। আপনি যান
যাইয়া উত্তপ্ত বালির মাঝে চিৎ করে ভালায় থুয়ে যখন পাথর চাপা দেয় থুইছে, তখন ধৈর্যটা কতক্ষণ থাকে। হাফসি বেলাল, আপনি যান, ও ওয়াইসাল কারনির মতো 32 দন্ত আঘাত করে ফালায় দিছে মহব্বতে। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলছিল, ওই ওই পেপারে দিহি একটা মেয়েকে ভালোবাসে একটা ছেলে, তরে পাইব না দেখে ফাঁসি দিয়ে মরে গেল। তো ওয়াইসাল কারনি সে দাঁত 32 দাঁত ফালাইলো, আর এই সারা তো জীবনই দিয়ে দিল। তো দাঁত ফালানির থেকে জীবন দেওয়া বড় না? জীবন তো বড়, কিন্তু এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল না রসুলের কাছে। কেন? কারণ এই ছেলের চাওয়ার পিছন, এই ছেলের মরার পিছনে চাওয়া ছিল, আর ওয়াইসাল কারনির দাঁত ফালানের পিছনে, দান শহীদের পিছনে চাওয়া নাই যে হে রসুল, হে রসুল আমি দাঁত ফালাই দিছি, আপনি দেখেন আমি আপনার প্রেমের দান শহীদ করছি না। তুমি দেখো চাই না দেখো, আমি তোমারে ভালোবাসি, তুমি আমার হও বা না হও, আমি যে তোমার হয়েছে। এইটা হইলই তো। কাজেই ওয়াইসাল কারনি দান শহীদের পিছনে কোনো চাওয়া ছিল না, আর এর জান দেওয়ার পিছনে চাওয়া ছিল। তোরে না ভাইলে আর জীবনই রাখুন না, এইটা হলো চাওয়া। বাবা যদি কথা না কয় কারণে জাম হই না, দূরে তোরা বিরিয়ানি দেশ না, জাম হই না, জাগা ভাই নেই, জাম হই না, তো এটা তো চাওয়া রে বা। তো কাজেই বিষয়টা চাওয়া দিয়া কোনোদিন প্রভুকে সন্তুষ্ট করা যায় না। তাই ওই যে পাগলে কইছে, তুনে যে জান্নাত বানায়া দে দো মোল্লা কো। ওই আল্লামা ইকবাল কইছে, তুনে যে জান্নাত বানায়া দে দো মোল্লা কো। কাকা করে জান্নাতের লেগে? তুমি যেটা বানাইছো আমার তকদিরেরটা ওরে দিয়া দাও, আমারে তোমার প্রেমে ডুবায়া রাখো। মাওলা আমি তোমার মহব্বতে ডুইবা থাকবার চাই। তাই আমরা মাওলা হুসাইনের মহব্বতে ডুইবা থাকতে চাই, তাহার আদর্শকে হৃদয়ে ধারণ করতে চাই। আমরা যেন সেটা করতে পারি। এবং এই করুন, আমি বলতে পারি না, বুঝছো, আমার হৃদয় ভিতর ভাইটা যাইবার চায়। আমি পুরা হিস্ট্রিটা জানি, এমন আরো এটা পারি না, বলা যায় না।